দর্শক, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার আর সাইফ হাসান নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের আগে ওপেনিং পজিশন নিয়ে মধুর সমস্যায় পড়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। একই সঙ্গে তিনজনেই দারুণ ফর্মে থাকায় কাকে রেখে কোন দুজনকে একাদশে নেওয়া হবে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। কোচ ফিল সিমন্সের সামনে ওপেনিং জুটি নির্বাচন যেন এক বড় চ্যালেঞ্জ। দর্শক, পাকিস্তানের বিপক্ষে সিরিজে 2-1 ব্যবধানে জয় পেয়ে র্যাঙ্কিংয়ে এক ধাপে এগিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘদিন পর 50 ওভারের ফরম্যাটে ভালো ছন্দে রয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। সে আত্মবিশ্বাস নিয়ে প্রায় 3 বছর পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। দর্শক, স্কোয়াড ঘোষণার পর থেকে ওপেনিং পজিশন নিয়ে তৈরি হয়েছে প্রতিযোগিতা। প্রথম ম্যাচের একাদশে কারা সুযোগ পাবে সেটাই এখন বড় প্রশ্ন। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। দর্শক, 3 ম্যাচের মধ্যে একটিতে হাফ সেঞ্চুরি এবং শেষ ম্যাচে ক্যারিয়ারে প্রথম শতক করেন তিনি। সব মিলে তার জায়গা অনেকটা নিশ্চিত। অন্যদিকে পাকিস্তান সিরিজে ব্যর্থ হলেও পরিস্থিতি ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন সাইফ হাসান। 133 বলে 138 রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল 6টি 4 এবং 8টি ছক্কা। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। এদিকে সৌম্য সরকারও রয়েছেন আলোচনায়। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে শেষ সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। গত 2 বছরে এই ফরম্যাটে দেশের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এই ব্যাটার। প্রস্তুতি ম্যাচে অর্ধশতক করে তিনিও নিজের দাবি জোরালো করেছেন। সব মিলিয়ে কোচের জন্য একাদশ নির্বাচন এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক পারফরমেন্সে বিবেচনায় তানজিদ হাসান তামিমের জায়গায় প্রায় নিশ্চিত। অন্যদিকে সাইফ হাসানের তুলনায় সৌম্য সরকার কিছুটা এগিয়ে থাকতে পারেন অভিজ্ঞতার কারণে। তবে ডানহাতি বামহাতি কম্বিনেশন বিবেচনায় সাইফের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম নয়। যদি মিডল অর্ডার থেকে আফিফ হোসেনকে বাদ দেওয়া হয় তাহলে 3 ওপেনারকেই একাদশে রাখা সম্ভব। সেক্ষেত্রে নাজমুল হোসেন শান্তকে 4 নম্বরে খেলতে হতে পারে। তবে টিম ম্যানেজমেন্ট এমন ঝুঁকি নেবে কিনা সেটাই বড় প্রশ্ন। দর্শক, এছাড়া ব্যাটিং অর্ডারে লিটন কুমার দাসের জায়গা প্রায় নিশ্চিত। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও মহিদুল ইসলাম অঙ্কন স্কোয়াডে রয়েছেন। আগামী 17 তারিখ শুরু হবে 2 দলের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তো দর্শক, আপনাদের পছন্দের ওপেনিং জুটি জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।